আসুন আসুন। নিয়ে যাচ্ছে তোরা গাড়িটা ওখানে রেখে দাও, দেখে তবে কথা বলো যে গাড়িটা রেখে দিলাম। হ্যাঁ ওই তোমরা দাঁড়াও বসি, ভেতরে বসি। দুজনকেই কল করে ডেকে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে এবার আমি কারো ভরসা করি না, যা কিছু করে নিজে মানুষের খবর থেকে দিয়ে তোমরা দাঁড়াবো আমরা বাইরে এখানে পুলিশ আমাদের পুলিশ কর্মচারীরাও রয়েছে। আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের কাছে খবর ছিল আইসিডিএস এর যে স্কুলগুলো আছে সেখানে চাল চুরি হয়, বাচ্চারা ঠিক করে খেতে পায় না। আমার তো সেই ছেলেটার মুখের ভাত সঠিকভাবে দেওয়া হচ্ছে না কেন আমরা সিডিপিওর কাছে জানতে গেছিলাম। আমাদের কি দোষ ছিল? আমার মাথা ফেটেছিল, ভাস্করের হাতে লেগেছিল, সুচিত্রার হাতে লেগেছিল, আমার এই দিদির মাথা মেরে ফাটিয়ে দিচ্ছিল, ওনার ছেলেকে মারছিল। আমার মাথা ফাটতো না, আমি দাঁড়িয়ে যেতে পারতাম। ওই বাচ্চা ছেলেটাকে মার কি অন্যায় করে পুলিশের এই পুলিশগুলো তখন চিন্তা করেনি যে আমি সঠিকভাবে কাজগুলো করি, আমার সরকারি কর্মচারী, ওরা তো আমারই কলিগ। ওরা কি করেছিল? আমাদের নামে উল্টে রেপ কেস দিয়েছিল, একটা কিন্তু চলে গেল। এবং এখনো যে সরকার এসছে, আমি তাদেরকেও বলবো তাদের সব নেতা মন্ত্রীরা কাজ করতে ভালো মতন কাজ করতে, কারণ আমরাই সব কিছু ইমপ্লিমেন্ট করি। আমরা যদি প্রথম কথা, শুভঙ্কর ব্যানার্জিকে যে বেআইনিভাবে সাসপেন্ড করা হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে 48 ঘন্টা কাস্টডিতে থাকলেও তাদের কোনোভাবে সাসপেন্ড করা যাবে না। এইটা পশ্চিমবঙ্গের সার্ভিস রুলে সেটা পরিবর্তন করা হয়নি এবং সেইটাকেই জারি রেখে শুভঙ্করকে সাসপেন্ড করা হয়েছিল এবং হাইকোর্টে আমরা এই মামলায় জিতি যে এই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাকে সাসপেন্ড করে রাখা যায় না। তার আগে তো বেআইনি মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছিল, সেটা বলাই হয়েছে। তো এই ব্যাপারটা আজকে আমরা ডিএম সাহেবকে বুঝিয়ে বললাম যে এটা আপনি একজন জেলার সর্বোচ্চ কর্তা, আপনি এখানে যে পার্সোনাল আর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম ডিপার্টমেন্ট আছে, আপনি প্রস্তাব দিন। উনি বলছেন যে এটার এসওপিটা কি আমরা জানি না, মানে যদি হয় সাসপেনশন হবে কি না আমার কাছে পরিষ্কার নয়। তাহলে বললো আপনি প্রস্তাব পাঠান যে পার্ট ডিপার্টমেন্টের কাছে যে এটা কি হবে, এটাকে তো সুপ্রিম কোর্টের অর্ডারটা সার্ভিস রুলে তাহলে ঢোকাতে হবে। উনি সেটাতে রাজি হয়েছেন এবং অন্য যে দুর্নীতিগুলো চলছিল, এটা বললাম যে শুভঙ্কর ব্যানার্জি তিনি 2018 সাল থেকে এই অফিসে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন, অনশন করেছিলেন। তখন এই ডিএম ছিলেন না এবং তার ফলেই কিন্তু তার উপরে যে আক্রোশ ছিল এবং দপ্তরে দপ্তরে যে ঘুঘুর বাসা তৈরি হয়ে রয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু শুধু ডিএল লড়াই লড়ছে না, সংগ্রামী যৌথ মঞ্চ বাঙালি জাতির যে দুর্নাম হয়েছে, যে চোর যে বদনাম আগে সরকার তৈরি করে দিয়েছে, তার বিরুদ্ধে সরকারি অফিসগুলোতে কোনো রকম দুর্নীতি করা চলবে না এবং কেউ দুর্নীতি করলে সেটা সার্ভিস রুলে তার ব্যবস্থা নিতে হবে। এই লড়াই কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ চালাবে, যাতে
সাধারণ মানুষ যারা সরকারি অফিসে আসেন তাদের যাতে কোনো রকমভাবে হয়রানি না হতে হয়। এইটাই হচ্ছে সরকার যে সঠিক পথে চলছে, তারা সাধারণ মানুষ তাদের নির্বাচিত করেন ভোট দিয়ে, তাদের প্রতি এই দায়বদ্ধতা, এবং আমরা মনে করি সরকারি কর্মচারী শিক্ষক হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে। শিক্ষকরাও যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা বিভিন্নভাবে প্রাইভেট টিউশনি করছেন, স্কুলে পড়াচ্ছেন না, স্কুলে যাচ্ছেন না, সেইগুলোকেও আগামী দিনে যেমন আমরা সরকারকে বলবো যে শূন্য পদ পূরণ করা, সেই রকম যাদের নিয়োগ করা হচ্ছে তারা যেন ঠিকভাবে কাজ করে এবং তারা যেন রাজনৈতিক দলের মদতে, যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের মদতে তারা যাতে এই ফাঁকিবাজি, যে বাঙালি জাতির নাম হয়ে গেছে ফাঁকিবাজ হিসেবে, না খেটে টাকা রোজগারের যে তার প্রকল্প তৈরি হয়েছে, সেটাকেও সংগ্রামী যৌথ মঞ্চ বন্ধ করবে। এর জন্যই আমরা প্রত্যেক জেলায় জেলায় ডিএম অফিসেও আমরা ডিএমকে ডেপুটেশন দেব, এবং আজকে যে ডেপুটেশন সেটা যে শুভঙ্কর বা আইসিডিএস কর্মী এগুলো ছিল, শিক্ষকদের যে দুর্নীতি সেগুলো তার আমরা একটা অংশ তুলে ধরেছি, এবং উনি বলেছেন ডিএম যে আপনাদের স্পেসিফিকভাবে আমাকে দিন কোথায় কোথায় দুর্নীতি হচ্ছে ওনার পশ্চিম বর্ধমান জেলায়। উনি অবশ্যই সেটার ভূমিকা নেবেন, কারণ উনিও এটা বলেছেন যে নতুন সরকার যখন এসছে, নতুন মন্ত্রিসভা, সরকার মানে নতুন মন্ত্রিসভা যেহেতু গঠিত হয়েছে, তারা যে দৃষ্টিভঙ্গিতে কাজ করতে বলেছেন, আপনারা জানেন যে গতকাল প্রত্যেক ডিএমকে ডেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আলোচনা করেছেন, তিনিও এই নির্দেশ দিয়েছেন যা আমরা জানতে পারি। উনিও সেটা বলেছেন যে নতুন মন্ত্রিসভা যেভাবে আমাকে নির্দেশ দিয়েছে এই দুর্নীতির মুক্তিতে উনি আমাদের এই লড়াইয়ের সাথে থাকবেন। আজকে কী জন্য এখানে উপস্থিতি আসানসোলের পশ্চিম বর্ধমানে? অনেকগুলো বিষয়কে নিয়ে আমরা এসেছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চ পশ্চিম বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে অনেকগুলো বিষয়কে নিয়ে আসা হয়েছিল। আপনারা জানেন যে অভয়াকাণ্ড যেটা হয়েছিল, সেই অভয়াকাণ্ডে আমরা যখন নবান্ন অভিযান করেছিলাম, তার অভয়ার সঠিক বিচার চেয়ে ধর্ষকদেরকে অ্যারেস্ট করতে হবে এবং প্রকৃত খুনিদেরকে খুঁজে বের করতে হবে সেই দাবিতে, সেই নবান্ন অভিযানের পরের দিন আমাদের সরকারি কর্মচারী, পানাগড় বিডিও অফিসের স্টাফ শুভঙ্কর ব্যানার্জি, তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে সাসপেন্ড করা হয়, ইচ্ছাকৃতভাবে করেছিল আর কি, কোনো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করে তাকে করা হয়েছিল। স্কুলে বিভিন্ন জায়গাতে পূর্বতন শাসক দলের লোক তাদের লুম্পেন বাহিনীকে নিয়ে স্কুল কলেজগুলোকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে। আমরা দাবি করেছি যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা স্কুলের ম্যানেজিং কমিটিকে ভাঙা হোক এবং সেগুলোকে যাতে দুর্নীতিমুক্ত করা যায়। ছাত্রছাত্রীদের পয়সা, শিশুদের পয়সা যেন কেউ মারতে না পারে তার ব্যবস্থা করা হোক। বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা পূর্বতন সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং সমস্ত লজ্জা শরমকে অতিক্রম করে যারা শাসকের স্থাবকতা করে গেছে, তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে এসেছি। কলিমুল হক, নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে প্রত্যেকটা সার্টিফিকেট তার জাল। প্রচুর অভিযোগ করার পরেও কোনো এক অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি আজ পর্যন্ত। এমনও ঘটনা আছে যে তিনি মাধ্যমিকের সার্টিফিকেট পাচ্ছেন আগে, তারপরে তার মার্কশিট ইস্যু হচ্ছে। ভাবুন, সার্টিফিকেট ইস্যু হচ্ছে আগে, মার্কশিট ইস্যু হচ্ছে পরে। 1 বছরের মধ্যে নাকি তার পিএইচডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এরকম প্রচুর অভিযোগ আছে। সেই অভিযোগগুলোকে নিয়ে আমরা বলেছি। দুর্গাপুরের নুরুল হক বলে একজন শিক্ষক আছেন, তিনি আরি কলেজ স্কুলের, আরি মডেল স্কুলের টিচার। স্কুল করেন না, প্রচুর পরিমাণে টিউশনি করান এবং শাসক দলের তাবেদারি করতেন। তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলেছি, একদম লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগ অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও হয়েছে। এবং সরকারি অফিসগুলো থেকে কাজ করাতে এলে জনগণের কাছে পয়সা চাওয়ার যে ট্র্যাডিশন চালু হয়েছিল, সেইগুলো থেকে আমরা মুক্তি চাইছি। আমরা বলছি যে মানুষকে এবার মুক্তি দিতে হবে সেগুলো থেকে। সমস্ত রকমের সিন্ডিকেট অফিসগুলো থেকে বন্ধ হোক। আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা যা পরিশ্রম করব সেই পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক চাই। সেখানে যেমন কোনো কম নেওয়ার আমরা পক্ষপাতী নই, ঠিক একই রকমভাবে দুর্নীতির সমস্ত কিছু বন্ধ হোক, এই নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে। আর শুভঙ্করের ইমিডিয়েট জয়েনিংয়ের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। উনি ল সেলের এবং এস্টাবলিশমেন্ট সেকশনে পাঠিয়েছেন, দেখা যাক কী হচ্ছে।